নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো পুজো করে আসার পর আমি এই ফুলগুলো নিচে নিয়ে চলে আসি, প্রতিদিনই নিয়ে আসি। এখন খুব জুঁই ফুল ফুটছে, জানো তো, এত গরমের মধ্যেও জুঁই ফুলগুলো ফুটছে। দিয়ে এই একটা বাটিতে জল দিয়ে দিলে না বেশ সুন্দর গন্ধ বেরোয়, জানো তো। ওই জন্য আমি নিয়ে চলে আসি। ঠাকুরের চরণেও কিছু দিই, অনেকগুলো করে ফোটে তো, আর কিছুটা নিয়ে চলে আসি। এর মাঝে বেলি ফুলও দু একটা ফুটেছে, আর একটা গোলাপ তুলে নিয়ে এলাম কুঁড়ি পাড়া। দেখেছো গোলাপটা বেশ দেখতে ভালো লাগছে না, পিঙ্ক কালারের। গোলাপগুলো ফুটছে কিন্তু খুব ছোট ছোট, এখন তো অসময় ধরো, ওই জন্যে মানে ছোট ছোট ফুটছে। আর তার সাথে একটা তুলসী পাতাও দিয়ে দিলাম। তুলসী পাতা নিয়ে আসি হাজব্যান্ডের জন্য তুলে, প্রতিদিন ওকে 5টা করে দিয়েও খায়। আমিও দুটো একটা খাই, তুলসী পাতা খেতে খুব ভালো লাগে। দিয়ে তারপর দেখো টিফিন বানাতে শুরু করে দিলাম, কারণ প্রতিদিনই তো এখন সকালে টিফিনে রুটি নয়, মানে পরোটা লুচিটা কম হয়। পরোটা লুচিটা কম হয়, রুটিটাই বেশি হয়, কারণ আমার হাজব্যান্ড আবার পরোটা লুচি খুব একটা খেতে চায় না, বলে আমাকে রুটিই করে দেবে। দিয়ে এই রুটি হচ্ছে, রুটিগুলো আমি বেলে দিই, দিয়ে আমার মেয়েও শিখে নিচ্ছে। আর আমি তোমার আজকে এই রুটির সাথে তোমার বেগুনের তরকারি করব। বেগুনের তরকারিটা বেশ রুটির সাথে খেতে ভালো লাগে, কিন্তু বেগুনের তরকারিটা জানো তো শীতকালেই বেশি ভালো লাগে, গরমের থেকেও। শীতকালে মানে এত ভালো লাগে না। আর আমার হাজব্যান্ড ধনেপাতা নিয়ে এসে, তো ওই জন্য আরও আমি বেগুনের তরকারিটা করলাম আজকে, কারণ বেগুন দিয়ে ধনেপাতার তরকারি খেতে খুব ভালো লাগবে। আমি কিভাবে রাঁধছি তোমরা দেখো, তোমরাও এভাবে করবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। আর আমাদের তো বাড়িতে বেগুনের এরকম তরকারি খেতে সবাই ভালোবাসে। আর এত গরম পড়েছে, গরমের মধ্যে মানুষ কি খাবে বলো তো? সবজির দাম তো একদম মানে আগুন একদম। মানে বাজারে হাজব্যান্ড বাজার যাচ্ছে, বলছে এত সবজির দাম, সবজি কেনা যাচ্ছে না। তারপরে সবজি যে খুব একটা ভালো তাও না। মানে এই মানে বৃষ্টি নাই, এদেরও তো একদম বৃষ্টিই হচ্ছে না, বৃষ্টি নাই, সবজি কি করে হবে বলো তো? দেখো আমার রুটি আর তোমার বেগুনের তরকারি রেডি হয়ে গেছে, কিন্তু আমি তো রুটি খাবো না, আমি দুটো মুড়ি খাবো। কারণ আমার রুটি খেলে তোমাদের আগেই বলেছি খুব অম্বল করে। ওই জন্য আমার হাজব্যান্ড আর আমার মেয়ে খাবে, আমার রায়ও খাবে। রায় কিন্তু এই তোমার বেগুনের তরকারি দিয়ে খাবে না, ও আবার ওর জন্য আলু ভাজতে হবে, জানো তো। ও আলু ভাজা ছাড়া রুটি খেতে চায় না। দেখি ওর জন্য দুটো আলু ভেজে রাখবো, কারণ ও স্কুল থেকে এসে খাবে, তো তো এখন খাবে না। তা চলো তাহলে আমি টিফিনটা করে নিগা। আর দেখো এইগুলো আমার পাখির খাবার, জানো তো। আমার হাজব্যান্ড নিয়ে এসছে, দিয়ে আমি একটু পাঁচুরে রোদে দিই। আমার কুলোটা দেখেছো কত ছোট্ট একটা কুলো। এখানে আমাদের হস্তশিল্প মেলা হয়, সেই হস্তশিল্প মেলাতে আমি কিনে নিয়ে এসেছি। আর এই জানলাটা আমার খুব রোদ আসে, পূব দিকে তো সকালবেলায় রোদ আসে। আমি এই তোমার সোয়াবিন আর এই এটা হচ্ছে অরলের ডাল, এগুলো রোদে দিয়ে দিয়েছি। আর কীরকম রোদ উঠেছে দেখো, এখন সকাল 9টা বাজছে। কে বলবে যে এখন সকাল 9টা বাজছে, মনে হচ্ছে না বেলা 12টা বাজছে। যাই হোক চলো গাছগুলো একটু জল দিই, আজকে সকালে জল দেওয়া হয় নাই কো, একটু জল দিয়ে দেবো। আর দেখো আমি রায়ের জন্য আলু ভাজছি, কারণ ও আলু ভাজা ছাড়া রুটি খাবে না কো, ওই জন্য ওর জন্য আলু ভাজছি। আর আমি উচ্ছেটা ভাজবো, ওই উচ্ছে ভাজার সাথে একটু আলু দিয়ে দেবো, কারণ আলাদা করে আর কিছু ভাববো না। আর একটু চা খাইগা চলো, চাটা তো না খেলে চলবে না, প্রতিদিনের এটা তো রুটিনে আছি, এটা রুটিনের লিস্ট থেকে বাদ যায় না, চাটা আমি প্রতিদিনই খাই। আর আজকে একটু পটল পোস্ত করছি, কারণ আজকে হাজবেন্ড বলে এরমভাবে পটল পোস্ত করো, ওই রকম আমি খাবো না, কারণ ওটা তো পটলটা পাচ্ছে না একদম, একদম তো গ্রেট করে দিচ্ছি। ওই যেদিন রাই খাবে সেদিন ওরম করবো, আর আমরা যেদিন খাবো এরমভাবেই করবো পটল পোস্তটা। আর আমি পটল পোস্তে একটু পেঁয়াজ দিই, জানো তো, খেতে বেশ ভালো লাগে। তোমরা দিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। যাই হোক পটল পোস্তটা হোক ততক্ষণ, তারপরে আবার তোমার তো শুধু পটল পোস্ত দিয়েই ভাত যাবে না বলো। শুধু পটল পোস্ত দিয়ে যদি ভাতটা যেত, তাহলে শুধু পটল পোস্ত করলেই হয়ে যেত। এরপর তোমার আমি করব, তোমার ডাল, মুসুরির ডাল ভিজিয়েছি, মুসুরির ডালের বড়া করব। আর এই উচ্ছেটা ভেজে নিচ্ছি, যেহেতু আলুটা আগে ভেজে নিচ্ছি, দিয়ে এই উচ্ছেটা ভেজে নিই, দিয়ে এই উচ্ছেটার সাথে দুটো আলু দিয়ে দেবো। রায় আবার এই উচ্ছেতে আলুতে ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসে, ওকে আবার এই উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত দিলে না, ও উচ্ছে আলু ভাজা দিয়েই ভাত খেয়ে নেবে। আর দেখো আমি অল্প একটু মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছি, দিয়ে মুসুরির ডালটা আমি বেটে মানে বড়ি করে একটু তরকারি করব। বড় মেয়ে বলছে মা প্রতিদিন সবজি খেতে ভালো লাগছে না, তুমি একটু কলাইয়ের মানে বড়ি করে তরকারি করো। আমি তাই করব, কি করব, ধোকার তরকারি তো প্রায়ই করি, আজকে তাহলে এইভাবেই করি। চলো তাহলে কলাইটা বেটে নিই, দিয়ে তারপরে করব। আর তোমার রায়কেও দাদু আনতে চলে গেল। আর বড় মেয়ে তো আজকে দোকান গেছে, মানে দোকান যায় নাই, ওর গাড়ির মানে কি লাইট ফিউজ হয়ে গেছে, সেই গাড়িটা লাইটটা বাগাতে গেছে। আর তা ও বাড়িতে নাই, আমি এখন বাড়িতে একাই, ওই জন্য নিজের মনে কাজ করিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ তো, কোনো
মানে কেউ আমাকে ডিস্টার্বও করারও নাই, কিছু নাই, আমি নিজের মনেই কাজ করছি। আর আমার লাড্ডু তো আমার পিছন পিছন ঘুরেই বেড়াচ্ছে, ওর তো কোনো কাজ নেই। ওকে তাও আমি বলছি যে যা ঘরের ভেতরে শোগা, ঘরটা ঠান্ডা আছে, সারা রাত এসি চলে সকাল পর্যন্ত, তা ও সেই ঘরের ভেতর থাকবে না। ওর মাকে দেখতে পাচ্ছে না, না ওর মাকে না দেখতে পেলে ওর মানে চলে না। ও আবার যদি এসির ঘরে শোয়ায় না, ও আবার দরজাটা খুলে দিয়ে মুখটা বাড়িয়ে শুয়ে থাকবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্না হয়ে গেছে। আজকে আমি আবার আমড়া মুসুরির ডাল করেছি আর পটল ভেজেছি। এই দেখো হাজব্যান্ডের জন্য ভেন্ডি সিদ্ধ করে রেখেছি, আর এটা কলাই বড়ির তরকারি করেছি, আর পটল পোস্ত তো হলোই। আর খাওয়া দাওয়া করে দেখো বিকালবেলায় একটু আইসক্রিমের নিয়ে বসেছি। ছোটো মেয়ে এসেছিলো সেদিনে, দিয়ে আইসক্রিমের বারটা কিনে রেখে দিয়ে গেছে। ও নিজে খাবে না, ও এরকম বড় বড় আইসক্রিমের বারগুলো কিনে রেখে দিয়ে, মা তোমরা একটু একটু করে বার করে খাবে। দিয়ে আমার মেয়ে বললো, মা আমি এনে দিচ্ছি, তুমি একটু কেটে কেটে দাও। এত শক্ত না, কাটতে পারা যাচ্ছে না। আর এটা কি বলো তো, একটু মিষ্টিটা কম। যেগুলো কাপের মধ্যে থাকে না সেগুলো খুব মিষ্টি, কিন্তু এটা খুব মিষ্টি কম। দিয়ে আবার এখন আমার হাজব্যান্ডও মানে আগে আইসক্রিম খেত না, এখন খুব মানে আইসক্রিম দিলেই ও খায়। তাহলে খাক, দিয়ে সবাইকে অল্প অল্প করে দিই, সবাই মিলে খাওয়া হোক। আর আইসক্রিম খেতে সবাই ভালোবাসে, আইসক্রিম খেতে কেনা ভালোবাসে, আমি তো আইসক্রিম খেতে খুব ভালোবাসি। আমার ওই যে ছোটো মেয়ে যখনই আসবে বলবো, মা তোমার জন্য কী নিয়ে যাবো? আমি বলি কিচ্ছু আনতে হবে না। বলবে না তুমি যেটা খেতে ভালোবাসো আমি সেটা ঠিক নিয়ে যাবো, আর কী নিয়ে যাবো বলো? আমি যে না রে, আমার জন্য কিছু আনতে হবে না, আর আনলে তো খাবোই বলো। তাও ফ্রিজে এখনও 2-3টে কাপ ভরা আছে। দিয়ে আমি বড়োটাই নিয়ে এলো, সবাইকে অল্প অল্প করে দিলাম। তারপরে দেখো সন্ধেবেলায় আজকে হাঁটতে যেতে পারি নাই। দেখো আমার দিয়ে এইগুলো তোমাদেরকে দেখাতে শুরু করে দিলাম। এগুলো ষষ্ঠীর দিনে ছোটো মেয়ে দিয়েছিল, সেগুলো তো সেদিন দেখাবো দেখাবো করে দেখানো হয় নাই। এই শাড়িটা দিয়েছে আর ওই ব্লাউজটা, সায়াটা দিয়েছে। আমার শাড়িটার থেকেও আমার মানে কি বলবো, ব্লাউজটা খুব পছন্দ হয়েছে। কারণ এরকম আমার একটা হলুদ রঙের আছে, ছোটো মেয়ের বিয়ের সময় নিয়েছিলাম। আর এই চুড়িদারের পিসগুলো ছিল সব তৈরি করে আনা হয়েছে, এখনও দেখা হয় নাই কীরকম কী কাটিয়েছে না কাটিয়েছে। তোমাদেরকে যেদিন আমি দেখবো সেদিন খুলে সব দেখাবো। আর দেখো আমি কয়েকটা কোটোর মধ্যে রং করেছি, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি পরের দিনে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসছি। আর এইগুলো কী জন্য করেছি বলো তো, এগুলো রং করে রেখেছি ছোটোখাটো গাছ বসাবো বলে। দেখলাম কৌটোগুলো পড়ে আছে, একটু রং করে দিই, কারণ রং ঘরেতে ছিল।